ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে পরিচালনা করে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 জনশুমারি পরিচালনা করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে পুরুষ ও নারীর অনুপাত 98:100। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে পুরুষ ও নারীর অনুপাত 98:100। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে 1119 জন এবং প্রতি বর্গ মাইলে 2528 জন। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 1,11,019 জন এবং প্রতি বর্গ মাইলে বাস করে 2528 জন। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। সাক্ষরতার হার 74.66%। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে সাক্ষরতার হার 74.66%। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। সাক্ষরতার হার ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে সাক্ষরতার হার 74.66%। খানাপতি বাংলাদেশে খানাপতি গড় সদস্য সংখ্যা 4 জন। ষষ্ঠ জনশুমারি গৃহগণনা অনুসারে খানাপতি গড় সদস্য সংখ্যা 4 জন। পরবর্তী অথবা সপ্তম জনশুমারি হবে 2031 সালে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করে মডিফাইড ডি ফ্যাক্টো মেথডে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহগণনা 2022 পরিচালনা করে মডিফাইড ডি ফ্যাক্টো মেথডে। পরিসংখ্যান আইন 2013 অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনাকে নামকরণ করা হয় জনশুমারি ও গৃহগণনা। পরিসংখ্যান আইন 2013 অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনাকে নামকরণ করা হয় জনশুমারি ও গৃহগণনা নামে। পরিসংখ্যান আইন 2013 অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনাকে নামকরণ করা হয় জনশুমারি ও গৃহগণনা নামে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে মোট জনসংখ্যা 16,98,28,911 জন। 16,98,28,911 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,11,019 জন। 1,11,009 জন। 1,11,019 জন। ইয়েস। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,11,000 জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,119 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার আগের জনসংখ্যার ঘনত্ব তথ্যটা বলতেছিলাম। এটা কারেকশান হচ্ছে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,119 জন। 1,119 জন জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে। সাক্ষরতার হার 74.80%। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে সাক্ষরতার হার 74.80%। আর পরিবারে খানা গড় সদস্য 3.98 জন। পরিবারে খানা বা গড় সদস্য 3.98 জন। জনসংখ্যার বিভাগ ও জেলাভিত্তিক পরিসংখ্যান। জনসংখ্যায় শীর্ষ বিভাগ ঢাকা। জনসংখ্যার সর্বনিম্ন বিভাগ বরিশাল। জনসংখ্যার বৃদ্ধির হারে শীর্ষ বিভাগ ঢাকা। জনসংখ্যা বৃদ্ধির হারে সর্বনিম্ন বিভাগ বরিশাল। জনসংখ্যার ঘনত্ব শীর্ষ বিভাগ ঢাকা, সর্বনিম্ন বরিশাল। জনসংখ্যার ঘনত্বে শীর্ষ বিভাগ ঢাকা এবং সর্বনিম্ন বিভাগ বরিশাল। বাংলাদেশের জনসংখ্যা শীর্ষ বিভাগ ঢাকা আর সর্বনিম্ন বিভাগ বরিশাল। জনসংখ্যার বৃদ্ধির হারে শীর্ষ বিভাগ ঢাকা আর সর্বনিম্ন বিভাগ বরিশাল। সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ ঢাকা আর সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ।
সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ ঢাকা এবং সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ। জনসংখ্যা শীর্ষ জেলা ঢাকা, সর্বনিম্ন জেলা, আগে ছিল বিভাগ এখন হচ্ছে জেলা। জনসংখ্যা শীর্ষ জেলা ঢাকা, সর্বনিম্ন জেলা বান্দরবান। জনসংখ্যা শীর্ষ জেলা ঢাকা, জনসংখ্যায় সর্বনিম্ন জেলা বান্দরবান। জনসংখ্যার বৃদ্ধির হারে শীর্ষ জেলা গাজীপুর, জনসংখ্যা বৃদ্ধির হারে সর্বনিম্ন জেলা ঝালকাঠি। জনসংখ্যায় শীর্ষ জেলা ঢাকা, জনসংখ্যায় সর্বনিম্ন জেলা বান্দরবান। জনসংখ্যার বৃদ্ধির হারে শীর্ষ জেলা গাজীপুর, জনসংখ্যা বৃদ্ধির হারে সর্বনিম্ন জেলা ঝালকাঠি। জনসংখ্যার ঘনত্বে শীর্ষ জেলা ঢাকা, জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন জেলা রাঙ্গামাটি। জনসংখ্যার ঘনত্বে শীর্ষ জেলা ঢাকা, জনসংখ্যার ঘনত্বে শীর্ষ সর্বনিম্ন জেলা রাঙ্গামাটি। সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর, সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর। সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর, সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর। জনসংখ্যা শীর্ষ উপজেলা সাভার ঢাকা, জনসংখ্যা সর্বনিম্ন উপজেলা জুরাছড়ি রাঙ্গামাটি। জনসংখ্যায় শীর্ষ উপজেলা সাভার, জনসংখ্যা সর্বনিম্ন উপজেলা জুরাছড়ি রাঙ্গামাটি। সাক্ষরতায় শীর্ষ উপজেলা নেসারাবাদ পিরোজপুর, সাক্ষরতায় শীর্ষ উপজেলা নেসারাবাদ পিরোজপুর। সাক্ষরতায় সর্বনিম্ন উপজেলা রুমা বান্দরবান, সাক্ষরতায় সর্বনিম্ন উপজেলা রুমা বান্দরবান। বিবিএসের রিপোর্ট অনুযায়ী সাক্ষরতা শীর্ষ জেলা বরিশাল, বিবিএসের রিপোর্ট অনুযায়ী সাক্ষরতা শীর্ষ জেলা বরিশাল। বাংলাদেশে বর্তমানে কমিউনিটি ক্লিনিক আছে 14,200টি। বাংলাদেশে বর্তমানে কমিউনিটি জেলা আছে 14,200টি। বাংলাদেশে বর্তমানে কমিউনিটি ক্লিনিক আছে 14,200টি। বাংলাদেশে বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা 16,50,478 জন। বাংলাদেশে বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠীর জনসংখ্যা 16,50,478 জন। জিডিপি খাতওয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার। 24-25 অর্থবছরে কৃষি খাতে অবদানের হার 10.94%, শিল্প খাতে অবদানের হার 37.44%। 2024-25 অর্থবছরে কৃষি খাতে অবদানের হার 10.94%, 10.94% অবদানের হার। শিল্প খাতে 37.44%। সেবা খাতে জিডিপিতে অবদানের হার 51.62%। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতে অবদানের হার 2024-25 অর্থবছরে 10.94%, শিল্প খাতে 37.44%, সেবা খাতে 51.62%। বাংলাদেশের জিডিপিতে প্রবৃদ্ধির হারে কৃষি খাতে প্রবৃদ্ধির হার 2024-25 অর্থবছরে জিডিপিতে কৃষি খাতে প্রবৃদ্ধির হার 1.79%, 1.79%। শিল্প খাতে জিডিপির প্রবৃদ্ধির হার 4.34%, শিল্প খাতে প্রবৃদ্ধির হার 4.34%, সেবা খাতে প্রবৃদ্ধির হার 4.51%। 24-25 অর্থবছরে প্রবৃদ্ধির হার সেবা খাতে 4.51%। সার্বিক জিডিপি প্রবৃদ্ধির হার 3.97%, 3.97%। জিডিপিতে সবচেয়ে বেশি অবদান সেবা খাতের, জিডিপিতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি সেবা খাতের, জিডিপিতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি সেবা খাতের। জিডিপিতে ক্রমহ্রাসমান প্রবৃদ্ধির হার কৃষি খাতের, জিডিপিতে ক্রমহ্রাসমান প্রবৃদ্ধির হার কৃষি খাতের। জিডিপির ভিত্তি বছর 15-16, বাংলাদেশের জিডিপির ভিত্তি বছর 15-16।